জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বেসরকারিভাবে ঘোষিত বিজয়ী প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, বিএনপি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা আমার জন্য সহজ ছিল না। আমার চেয়েও বেশি কঠিন সময় পার করেছেন আমার নেতাকর্মীরা। দল যদি আমাকে ফেরাতে চায়, আগে বহিষ্কার হওয়া নেতাকর্মীদের ফেরাতে হবে। গত শুক্রবার দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, গত ১৭ বছর ধরে নেতাকর্মীরা ত্যাগ ও পরিশ্রম করেছেন। অনেকে ঘরে থাকতে পারেননি, বহিষ্কারের মুখে পড়েছেন। আমি তা জিতলে হয়তো আবার ঢাকায় ফিরে পেশায় যোগ দিতাম, কিন্তু আমার কর্মীরা কোথায় যেত? তাদের এই ভালোবাসার ঋণ কিভাবে শোধ করব? নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, দলীয় প্রার্থী না হওয়ায় নিজের অবস্থান টিকিয়ে রাখতে হলে কাজের বিকল্প নেই। আবার যদি ভোটে দাঁড়াতে হয়, কাজই হবে একমাত্র ভরসা। সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা ভোট গ্রহণে অনিয়মের অভিযোগও তোলেন। তিনি দাবি করেন, দুপুরের পর কয়েকটি কেন্দ্রে ভোট কারচুপির চেষ্টা হয়েছে এবং ফলাফল বিলম্বিত করার চেষ্টা করা হয়েছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানা পেয়েছেন ১,১৮,৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জোটের প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৮০,৪৩৪ ভোট। রুমিন ফারহানা বিএনপির নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদে তিনি বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন, তবে রুমিন ফারহানার প্রত্যাশিত আসনটি জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামকে ছেড়ে দেয় বিএনপি। এ অবস্থায় দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হন ব্যারিস্টার রুমিন ফারহানা। পরে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে রুমিন ফারহানার পক্ষে সরব থাকায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সাংগঠনিক ইউনিটে বিএনপি যুবদল সহ সংগঠনটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বহিষ্কার করে বিএনপি। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ফাঁসির মঞ্চ থেকে ফিরে সংসদ সদস্য নির্বাচিত হলেন বিএনপি নেতা মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু ও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ৩ নেতা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নেত্রকোনা ৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি ১,৬০,৮০১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আল হেলাল পেয়েছেন ৩৯,৮৪০ ভোট। বাবর তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১,২০,৯৬১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তার আসনের প্রতিটি কেন্দ্রে বিজয়ী হয়েছেন। অপরদিকে টাঙ্গাইল ২ আসনে বিএনপির আব্দুস সালাম পিন্টু ১,৯৮,২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন মাত্র ৬০,৮৭১ ভোট। রংপুর ২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে জয় পেয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। তিনি ১,৩৯,৬৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৬৯,৯১০ ভোট। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত। অন্যদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। এই ধারাবাহিকতায় গত ২৭ মে আপিল বিভাগ এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে তাকে খালাস দেন। এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩ নেতাই সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন।